হে আল্লাহর বান্দারা, মনে রাখিও, জবানে রবের শুকরিয়া বন্ধ করিও না, সিজদা দেওয়া বন্ধ করিও না রবের দরবারে, আর রবের উপর বিশ্বাসকে কখনো অবিশ্বাস হতে দিও না। যদি তুমি তা করতে পারো, আমি ইমাম হোসেন কারবালার ময়দানে বাহ্যিকভাবে পরাজিত হয়েছি সত্য কথা, কিন্তু কিয়ামত পর্যন্ত জায়গায় জায়গায় ব্যানারে ব্যানারে এজিদের নাম দেখা যাবে না, হুসাইনের নাম দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে হেরে যায় তার নাম থাকে না, যে জিতে তার নাম ব্যানারে। ওই দিন এজিদ জিতেছিল বাহ্যিক চোখে, পরাজিত হয়েছিল ইমাম হুসাইন, কিন্তু এখনো পর্যন্ত ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম। মনে রাখবেন, জয়ী দুই প্রকার, একটা বান্দার চোখে জয়ী হওয়া আর একটা আল্লাহর চোখে জয়ী হওয়া। বান্দার চোখে যদি জয়ী হন, বিভিন্ন নেম প্লেটে আপনার নাম থাকবে, আরেকজনে এসে সে নেম প্লেটটারে। বান্দার চোখে যদি জয়ী হন, নামটা থাকবে কিছুদিন। রবের চোখে যদি জয়ী হন, নামটা থাকবে আজীবন, জান্নাতেও থাকবে। বান্দার চোখে যদি জয়ী হন, আল্লাহর চোখে পরাজিত হয়ে, আপনার নামটা থাকবে মানুষের ব্রেনে ব্রেনে। আর আপনি যদি আল্লাহর রহমতের চোখে জয়ী লাভ করেন, আপনার নামটা থাকবে মানুষের দিলে দিলে, মানুষের দিলে দিলে, মানুষের দিলে দিলে। একটু শুধু অঙ্কটা মিলানোর চেষ্টা করি। কত জয়ী মানুষের নাম তো আপনি আমি জানি, যাদেরকে চোখে চিনি, ব্রেনে চিনি, কিন্তু অন্তর থেকে তাদের জন্য জান দেওয়ার মতো সে প্রেম কারো অন্তরের মধ্যে নাই। কিন্তু দেখেন, আল্লাহর ওলিদের আপনার যার নাম নিতে মন চাই, সেই রকম একজন আল্লাহর ওলির নাম নাই, যাদের সাথে আপনার আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু উনাদের নাম আসলেই অন্তর থেকে শ্রদ্ধা আসে, ভালোবাসা আসে, মহব্বত আসে। কারণ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রহমতের চোখে জিতে যায়, সবার অন্তরে তাদের প্রতি একটা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা চলে আসে। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। কারবালার ময়দানে জিতছে কে? এজিদ বাহিনী। হারছে কে? ইমাম হুসাইন। কিন্তু সবার অন্তরে কি এজিদের নাম নাকি ইমাম হুসাইনের নাম? একটু জোরে বলেন না, এজিদের নাম না ইমাম হুসাইনের নাম? যখন ঘটনা ঘটেছে আপনি আমি ছিলাম না, কিন্তু এখনো পর্যন্ত সেই কারবালার যখন কাহিনীটা, ঘটনাটা যখন মানুষের সামনে আসে, আপনার চোখে দেখে এমন অনেক মানুষ আছে যারা অজর দ্বারায় কান্না করা শুরু করে, বুক ফেটে কান্না করা শুরু করে, চোখ থেকে অনর্গল পানি পড়ে। ব্যাপারটা কি? উনি তো তখন ছিল না, কিন্তু আল্লাহ তাআলা দিলের মধ্যে ইমাম হুসাইনের এমন একটা জায়গা অঙ্কন করে দিয়েছেন, ওই মানুষটা না থাকলেও ইমাম হুসাইনের সেই ঘটনাটাকে সচক্ষে ঘটনার মতো করে উপলব্ধি করে প্রেমের মধ্যে কান্না করতে থাকে। বলেছিলাম ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন, যাই হোক নবীর প্রেম ছাড়া যাবে, যাই হোক আল্লাহর উপর বিশ্বাস ভরসা হারা যাবে, যাই হোক আল্লাহর উপর রাগ করা যাবে, যাই হোক আল্লাহর উপর নারাজ হওয়া যাবে, যাই হোক হতাশ হওয়া যাবে না। জন্মগ্রহণ যখন একবার করছো, বাঘের বাচ্চার মতো লড়ে যাও, পিছে যাইও না। আরো জোরে বলেন না, পিছে যাইও না, সামনে যাও। কারণ তুমি শুধু একা নও, তোমার অন্তরে যে ঈমান, যে রবের উপরে, ওই রবের দয়াও তোমার সাথে থাকবে। পিছপা হওয়ার দরকার নেই, সামনের দিকে এগিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আসুন দ্বিতীয় কথাটা একটু বোঝার চেষ্টা করব। ইমাম হোসেনের দলে ছিল আনুমানিক কতজন? জোরে বলি। ওদিকে ছিল 22,000। তাহলে জনের ভাগে কয়জন করে পড়ছে? জন প্রতি। বিরোধী দল কি একজন না অনেক? কারণ এদিকে একজন, ওদিকে 22,000 যদি হিসাব করেন, তাহলে জনের ভাগ 100 করেও তো পড়ে। তো 100 জন যদি গিয়ে একজনকে হামলা করে, বিষয়টা তো সুন্দর দেখায়। আচ্ছা, এক গ্রাম থেকে করতেছে 10,000 মানুষ, আর এক গ্রামে মানুষ আছে 50 জন, জিতবে কারা? এক গ্রামে 10,000, এক গ্রামের মধ্যে 500 মানুষ, জিতবে কারা? কি কোনো রেজাল্ট পরে করে বলতে হবে না, আগে থেকে বলা যাবে? এরা তো 72 জন, কোম্পানি তো জানে 22,000 পাঠালো কেন। প্রথম কথা।
দ্বিতীয় নম্বর কথা, করতে আসছে মাঠে নামবে, না করবে, পানি বন্ধ করলো কেন? দুশমনও জানে এটা আওলাদে রসুল, এটা আলে রসুল। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, সবার একটু মনোযোগ। পানি কি 10 মিনিট বন্ধ করছে নাকি দিনের পর দিন? ওদের প্ল্যানিংটা ছিল আমরা ওদেরকে এমনভাবে আটকায় রাখবো, পানিটা বন্ধ করে দিব। কারণ খাবার ছাড়া মোটামুটি থাকতে পারলেও পানি ছাড়া থাকতে পারবে। আমরা পানি বন্ধ করে ওদেরকে তৃষ্ণার কষ্ট দিব, আমাদের পক্ষে চলে আসার জন্য। তৃষ্ণার কষ্ট সইতে না পেরে যেন মাপ চেয়ে হল আমাদের কাছে চলে আসে। আর যদি সেটাও না হয় তাহলেও আমাদের লাভ। সেই লাভটা কি? ওরা পানি না পেয়ে দুর্বল হয়ে যাবে, তখন যুদ্ধের ময়দানে তাদের আর কোনো শক্তি কাজ করবে না। প্ল্যানিং, এক একটা প্ল্যানিং। কারণ হয় পরে, প্ল্যানিং হয়, একটু কষ্ট না হলে আওয়াজ দেন, হয় পরে, প্ল্যানিং হয়। তাদের প্ল্যানিং হচ্ছে পানি বন্ধ করে দিব, তৃষ্ণায় কষ্ট পাবে, গলা শুকায় যাবে, বাধ্য হয়ে হলো আমাদের কাছে মাপ চাইতে আসবে। যদি সেটাও না হয়, পানির অভাবে তৃষ্ণার কষ্টে তারা শক্তি হারিয়ে ফেলবে, মাঠে আর করতে পারবে না। সেই রকম হাজার প্ল্যানিং করে পানি বন্ধ করে দিয়েছে। তাদের প্ল্যানিং তাদের জায়গায়, কিন্তু যখন ময়দানের মধ্যে চলে আসলো, অন দ্য স্পটে যখন মাঠে চলে আসলো, ইমাম হুসাইনের এক একজন সৈনিক তাদের শত শত মানুষের উপর ভারী হয়ে গিয়েছে। এবার তারা চিন্তা করবে ব্যাপারটা কি রে, দুর্বল হওয়ার কথা। ওরা তো দেখি আমরা পানি পান করে যতটুক শক্তিশালী, তার চাইতে পানি পান না করে তার চাইতে বেশি বড় শক্তিশালী তাদের ভিতর দেখা যাচ্ছে। হয়তো পিছন থেকে একজন উত্তর দেয়, তোদের শক্তিটা খাবারের শক্তি, ইমাম হুসাইনের সাথীদের শক্তি ঈমানের শক্তি, মুহাব্বতের শক্তি। সুবহানাল্লাহ। মনে রাখবেন, শক্তি সাহস কয়েক প্রকার। যদি আপনারা বিরক্ত না হন তাহলে আমি বলবো, নাকি শেষ করে দিব? শেষ করে দিব? 2-4 মিনিট বললে কোনো কষ্ট হবে? একটু খেয়াল করবেন, এই জিনিসটা আমি আলগালাম, এটা কিসের শক্তি? কোথার শক্তি? অনেক সময় রাস্তাঘাটে দেখবেন অন্ধকারে যখন কুকুর একটা বসে থাকে, রাস্তা দিয়ে আর কেউ হাঁটে না। কিসের ভয়? বলেন না, কিসের ভয়? কুকুর তারে কামড়াইতে পারে, সে ভয়ে সার এদিকে যাচ্ছে না। আর বদরের ময়দানে 313 জন জাফাই পড়ছে। একটু মনে রাখবেন, সাহস শক্তি কয়েক প্রকার হয়, ঠিক আছে? একটা দেহের শক্তি সাহস, আর একটা হচ্ছে মনের শক্তি। সেজন্য কেউ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকলে সে চোখ বন্ধ করার আগে সবাই বলে চোখ খোলা রাখ, মনে সাহস রাখ, চোখ খোলা রাখ, মনে সাহস রাখ। কারণ মনের সাহস যত বাড়বে, রোগ তত আপনার কাছে হাঁটতে থাকবে। আপনি যদি মন থেকে দুর্বল হয়ে যান, জ্বরের মধ্যেও মরে যাবেন। সেজন্য মানসিক শক্তি বড় পাওয়ারফুল, সবসময় মাথায় রাখবেন। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না, দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা। আল্লাহু 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 আল্লাহু। সবাই মিলে মোহাব্বতের ঈমানি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল্লাইলু
جامع وفراته الله 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 দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ঈমানি আওয়াজে সবাই মিলে কি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু অধ্যকার হামিদচর সর্বস্তরের এলাকাবাসী ও প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বত ও সহযোগিতায় হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাই যুব কমিটির সদস্য ভাইদের অক্লান্ত আন্তরিক পরিশ্রমের মাধ্যমে আয়োজিত 10 দিন ব্যাপী এই 13তম আন্তর্জাতিক ঐতিহাসিক পবিত্র সোহাদায়ে কারবালা মাহফিলের আজকের এই তৃতীয় দিবসের মান্যবর সভারত্ন আজকের এই মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ তানবীর আজহারি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত উলামায়ে কেরাম এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আযম উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করার চেষ্টা করার মাধ্যমে অন্তরের অন্তরস্থল থেকে রবের দরবারে শুকরিয়া হাদিয়া নজরানা পেশ করার জন্য মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের সবার জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন বলি আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের দাদা দাদি নানা নানি সহ অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে সবার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন আমিন। বিশেষ করে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই ঐতিহাসিক পবিত্র সোহাদায়ে কারবালা মাহফিল 13তম সংখ্যায় আসার জন্য সেই সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা যেখান থেকে যেভাবে খেদমত করেছিলেন এদের মধ্যে যারা আজকে কবরের বাসিন্দা হয়ে শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকজনকে জান্নাতের আলা মকাম দান করুন বলি আমিন। এখনো পর্যন্ত যারা এই মাহফিলকে সুন্দর সফল মণ্ডিত করার জন্য সহযোগিতা করে আসছেন সাহায্য করেছেন করছেন আল্লাহ তাআলা প্রত্যেকজনের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুন বলি আমিন। সম্মানিত উপস্থিতি আপনাদের ভালোবাসার ডাকে আমি অদম অযোগ্য সাড়া দেওয়ার চেষ্টা করেছি। সবার কাছে আমার বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিবেদন থাকবে যেইটুকু সময় রব্বুল আলামিন মেহেরবানি করে আমি অধমকে বলার সুযোগ দান করবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমি অধমের কোনো শব্দ কোনো বাক্য জোর করে কাউকে গ্রহণ করার প্রয়োজন নেই, তবে অনুরোধ রাখবো আপনার ঈমানি ভাই হিসাবে আপনার ধারে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর
নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক মন লাগলে গ্রহণ করে নেবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আরেকটু ইমানে আওয়াজে বলি মারহাবা। আল্লাহ তাআলা এই মাহফিলকে দিন দিন আরো তরক্কি দান করুন। আমিন। কি একটু জোরে বলা যাবে? আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে সবার কাছে? আশেপাশে আপনাদের অনেক জান্নাতি ফুলরা বসে আছে, ওনারা অবুঝ, ওনারা দুষ্টামি করাটাই স্বাভাবিক। আমরা যারা বড়রা পাশে আছি, আমরা যেন বিষয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করি।